তাহলে শুনো, তোমরা সবাই কি ভালো আছো? রোগটা আগে করে নিই, হ্যাঁ? সবাই স্কুলে আসবা। ক্লাস তো করতেছি, তাই না? তোমরা যদি না আসো, এই অঙ্ক বই নেই কার কার? এখন কয়জন আছো? দাঁড়াও, যার যার বই নেই, পুরাতন বই, 2 জন 3 জন 4 জন, 4 জনের বই নেই। আচ্ছা ঠিক আছে, বসো। কারণ আমি রোল করতেছি, সবাই মনোযোগ দিয়ে রেসপন্স করো। রোল নাম্বার 1 খাদ্যা খাতুন, রোল নাম্বার 2 রিকুয়ার না, রোল নাম্বার 3 মমি আক্তার, আচ্ছা লামিয়া, রোল নাম্বার 4 লামিয়া খাতুন। সেই তোমরা এর সাথে দেখা হয়, তোমাদের সাথে দেখা হয়েছে? কেন আসছে না? বেড়াতে গেছে? না, আমরা তো ক্লাস নিচ্ছি না। এবার রোল নাম্বার 5 জিনিয়া ইসলাম, রোল নাম্বার 6 রাফি মুন্সি, রোল নাম্বার 7 আলামি মুন্সি, আর রোল নাম্বার খাতুন এর সাথে দেখা হয়েছে না? আমি বলছি আবার আসছে। আসুন। রোল নাম্বার 9 সাথী খাতুন, কালকে আসেনি, আজকে রোল নাম্বার 10 জান্নাতি খাতুন আসেনি, রোল নাম্বার 11 তামিম সরদার, 12 মোহাম্মদ মঈন, রোল নাম্বার 13 রুমান মোল্লা। বসে পড়ে যাও। রোল নাম্বার 14 জান্নাতি খাতুন, রোল নাম্বার 15 আলিমুল ইসলাম। 11 কোটি দিন স্কুলে আসে আসবা, এবার দিন আসবি না। আরে তোমার জান্নাতি ভর্তি হয়েছে? সত্যি? আচ্ছা এই তোমার, তুমি এই কদিন আসলে কেন? দাঁড়াও, ওই জ্বর হয়েছে? সত্যি কি জ্বর? অসুস্থ যদি হয় কি অবশ্যই অবশ্যই রেস্ট নিবে। আর এখন তো শীতের সিজন, জ্বর কমছে। এবার দেখো পরে আছে কে? আয়শা সিদ্দিকী, এটা ভালো বেড়াতে গেছে। আচ্ছা বেড়াতে গেছে। ওদের সাধারণ তামিম, এই তামিম আবার কোন স্কুল থেকে আসছিল, সে আবার কোন স্কুলে চলে গেছে। রাজি কেন? আমাদের তামিম তো না, আমাদের তামিম এই খাতায় তোমার ব্যাগ কই? তোমার কোন খাতা এনেছো? আচ্ছা ভাষাতে কাজ দিছিলাম, সহজ পদ্ধতিতে যে অঙ্কগুলো কে করেছো? আচ্ছা হাত উঁচু করো, কে করেছো? বসো, জায়গায় বসো, বসে হাত উঁচু করলে হচ্ছে। তুমি করছো? 2 জন 3 জন তুমি করছো? তোমাদের বাসায় ঝগড়া হয়েছিল? আচ্ছা ঠিক আছে, পরিবেশ খারাপ থাকতেই পারে, কিন্তু এই ঝগড়াটা তো বুঝলাম, ঝগড়া কি রাত্রে? ঝগড়াই এক কথা ভাই, তুমি কথা বলো। ঝগড়া হয়েছে রাত্রে, সকালে কি হয়েছিল? মসজিদে গেছিল? কোনো মসজিদে যাও? এখন তোমরা তো কোরআন শরীফ পড়তে পারো, এখন মসজিদ না গেলে হয় না? আমি কোরআন পড়াই, তোদের ক্লাস 5 থেকে কোরআন শরীফ পড়তে পারবে না। রোমানের খাতা নিয়ে আসে, রোমান শুধু খালি হাতে চলে আসছে স্কুলে। কলম কি এনেছো? কলম কি এনেছো? কলম তাহলে আলিমুল কলম এনেছো? না, সত্যি জানো না? সত্যি কি জানো না? তাহলে আবার এটাতে দেখো বা এটাতেই করো। আমরা সহজ পদ্ধতিতে গুণ করছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখো সব দেখো, দেখতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে দেখছি না। তোমাদের কোর্সও না না সুজয় বসাই এরকম বড় আছে, তুমি খাতা আনো, ও খাতা দিছি এখনই করো না। আমি শোনাই, এবার দেখো আমি শুনি একটাই, শোনো আমরা তো গুণের অঙ্ক কতক্ষণ পড়লাম, তাহলে অনুশীলনী 1 এর একদম অনুশীলনীতে চলে যাবো।
অনুশীলনী 1 পৃষ্ঠা 9 9 নম্বর পৃষ্ঠায় যাও পরে দেখো এই না একদম অনুশীলনী 1 এ যাও এখানে মূল বইয়ের আর সরি 9 পৃষ্ঠা না 9 পৃষ্ঠা বড় ভুল হয়েছে বইয়ের পৃষ্ঠা আছে ছয় বের করো অনুশীলনী 1 এটা আছে পৃষ্ঠা বের করো 6 নম্বর পৃষ্ঠা মূল বইয়ে মূল পৃষ্ঠা নম্বর 6 এখন দেখো 5 নম্বরের অঙ্কটা আমরা সবার আগে করে ফেলি বুঝছো 5 নম্বরে অঙ্কটা তোমরা সবাই মনে মনে পড়ো আর যাদের বই নেই তারা লিখে ফেলবে 5 নম্বরের অঙ্কটা মনে মনে করতে বলছি যাদের বই আছে তারা মনে মনে পড়বে আর যাদের বই নাই তারা এখান থেকে করো এখান থেকে করে নাও হ্যাঁ মনে মনে পড়ো আর এটা তোমরা লিখে নাও যাদের বই নেই তারা লিখবে এই প্রশ্নটা আমি পড়তে বলছি মনে মনে পড়ে কি করতে হবে সেটা মনে মনে বলবো যাদের বই নাই তারা লিখবে অবশ্যই এই তুমি লিখো ওটা এই মানে কথা বলে বলতো না এক কথা বার বলবো লাগবে না আমি বল নিয়ে না আমি করব না শুধু বসো আচ্ছা এই ক্লাসে আমি বল এখানে থাকবে না বল ওদিকে রয়ে এই ভিডিওতে সুন্দর করে রাখতে পারো না এই ভিডিও দিচ্ছি না যাদের বই আছে তাদের লেখা লাগবে না সবাই এই অঙ্কটা পড়ে ফেলছো না সবাই পড়ে ফেলছো না আর দুইজন লিখতে বলছি দুইজন যাদের বই নেই তারা লিখে ফেলবে অঙ্কটা এখন এই অঙ্কটার সমাধান আমরা করবো এখন আমি আরেকবার পড়তেছি বলা হলো গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে 224টি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে
এখন এই অঙ্কটা প্রত্যেক পরিবার মানে কি ওই 324টা পরিবার আছে না প্রত্যেকটি একটি করে পরিবারদের কত টাকা 250 টাকা করে দেবে এখন একটা করে যদি 200 একটা পরিবার যদি 250 টাকা করে দেয় 324টি পরিবারের মোট কত টাকা দেবে সেই টাকার অঙ্কটা আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে এখানে সাধারণত কি করতে হবে কে বলতে পারবে গুণ করতে হবে না যোগ করতে হবে না বিয়োগ করতে হবে কি করবে হ্যাঁ গুণ করতে হবে তুমি গুণ করো আগে বলতে বিয়োগ করতে হবে আমি বললাম যোগ যোগ আগে বলতে যোগ করতে হবে আমি গুণ আমি আগে কি করেছি বিয়োগ করতে স্যার ভাব আমরা কি অর্ধেকার কি করতেছি গুণের অঙ্ক করতেছি আচ্ছা মনে করো যে তোমরা এখানে 8 জন আইছো এখন তোমরা আমাদের প্রত্যেককে 5 টাকা করে দিচ্ছ 5 টাকা করে তোমরা আমাকে দিচ্ছ তাহলে 8 জনের টাকা দিবা আমাকে মোট কত টাকা হবে মোট কত 8 জন দিচ্ছে না কয় টাকা করে দিচ্ছ 5 টাকা করে এই 8 জনের সাথে কি 8 সংখ্যার সাথে 5 গুণ করলে কত হয় এটা কি হবে এখানে বলা হলো আবার এখানে বলা হলো যে 324টা পরিবার প্রত্যেকটা পরিবার কয় টাকা করে দিচ্ছে একটা করে পরিবার দিচ্ছে 250 টাকা তাহলে মোট কত টাকা হবে এখন এটা আমি করে দিচ্ছি তোমরা সুন্দর করে করবা ঠিক আছে আগে দেখবা আগে লিখবা না তোমাদের প্রশ্ন লিখতে বলছি শুধু কই নেই যাদের তারা প্রশ্নটা লিখে ফেলবা এরপরে সমাধান আমি যখন করতে পারবো তখন আগে কিছু করবা তাহলে দেখো এখানে আমরা কি একটি পরিবার দিচ্ছে কত একটি পরিবার জমা দেয় কত টাকা 250 টাকা একটি পরিবার তোমরা আগে তো লিখবা না এই কলম দিয়ে কি লিখছো এগুলো রাখো প্লে ব্যাগের ভিতরে রাখো বলছি না এগুলো এগুলো ক্লাস টাইমে রেখে দাও একটি পরিবার দেয় 250 টাকা এখন দেখো একটি পরিবার দেয় 250 টাকা আমাদের মোট কয়টা পরিবার ছিল 324টি পরিবার দেয় 324টি পরিবার দেবে কি এই 250 এর সাথে 324 গুণ করলে হয়ে যাবে না বা 324 এর সাথে 250 গুণ করে দিলে হয়ে যাচ্ছে বড় সংখ্যাটাকে আগে লিখি 324 গুণ 250 টাকা সমান এখন এই যে 324 এর 250 দ্বারা গুণটা আমাদের করতে হবে এই দেখতে বলছি সবাই তাহলে এখানে আমরা গুণটা আমরা এখানে একটু করি 224 গুণ 200 গুণ 250 শূন্য দিয়ে গুণ করলে কত এই শূন্যের সাথে এটা গুণ হবে তাহলে কত হবে শূন্য এই শূন্যের সাথে এটা গুণ হবে শূন্য এই শূন্যের সাথে এটা গুণ হবে শূন্য এবার একটা সংখ্যা কাছে একটা ঘর 5 এবার 5 এর সাথে 4 গুণ করো কত কত কিসের হাতে কত থাকে 5 দুই কত 10 আর 2 কত হাতে কত থাকে 15 ক্লিয়ার এবার আবার কি দুইটা সংখ্যার কাছে দুইটা শূন্য দিলাম এখন দুই সাথে 4 দুই কত এই দুই সাথে 4 গুণ করো 4 দুই কত 8 2 দুই কত 5 2 কত 6 এখন এটা কি হবে এখন যোগ করে দিই শূন্যের সাথে শূন্য যোগ করো শূন্যের সাথে শূন্য যোগ করতে শূন্য হয় 8 আর 2 কত 10 কত থাকে 8 আর 2 2 করছে কে 8 আর 2 6 কত করো 10 কত থাকবে 4 আর 5 5 আর 6 কত 11 কত 1
80,000 টাকা, তাই না? তাহলে এখানে কত হলো? 81,000 টাকা। তাহলে 324 পরিবার মোট কত টাকা দিচ্ছে? একটি পরিবার দেয় 250 টাকা, অথবা 324 পরিবার হলো 81,000 টাকা। বুঝতে পারলো এবার? সবাই সুন্দর করে নিতে। আরে এই তোমার স্কুলে আসতে হলে খাতা নিয়ে আসতে হবে। খাতা ছাড়া আসতে হবে না, খাতা কলম এগুলো দিয়ে চলে যাবে। पानी किससे जमते पानी से पानी এই কলমে এত কিছু করে কলমের ভিতর থেকে এগুলো বের করো, এগুলো বের করো, এগুলো বের করো, এগুলো বের করো। এই কলমের সময় এগুলো রাখো, ব্যাগের ভিতরে রাখো। কিন্তু আর বেশি দেরি করবে না। এই ওটা রাখো, এখানে রাখো। ক্লাস টাইমে খাওয়া দাওয়া, ক্লাস টাইমে প্লে নিয়ে খেলা করা, এগুলো কোনো কিছু যাবে করা যাবে। তাহলে ওই অঙ্কটার সমাধান দিলাম এই। এখন আর একটা বলছি যে স্যার ওই নিচের অঙ্ক এটাও লাগবে। যাকে যাকে বই কে পড়বে কার জন্য? আমার জন্য। কোথা থেকে যাও? এই ক্লাসে যাও, ক্লাসে না তোমার কোনো বই নেই। যাকে যাকে এখন এটা বেশি করতে কাকে মন মন দিতে বসছো, কোন কাকে বই মন দিতে বলা হবে। তুমি এখন কি বলো? তুমি কাকে বই বলো? ওরে বই এখন আসেনি, ওরে বই আসবে তখন দিতে হবে। তুমি যাকে বই চলে যাও চলে যাও। আবার যাও এখান থেকে যাও। তুমি দোকানে বই নিয়ে আসো। যাকে বই পড়তে বসছে। এই তো এটা শুনছে? না আমরা গেস বল। কথা কও। এই দ্রুত শেষ করো। যখন লিখতে দিই তখন দ্রুত লেখা শেষ করবা। এই আমি নাই গরম করো না। তোমার শুনছে? স্যার এটি কলম দিলেন। কলম দিয়েছে? স্যার আমি এটি টাকা দেব। আর কলম মুখে ছিল নাই? আমার কলম না তুমি মুখে দিলে মুখে দিবা না কলম। টাকা দিয়ে নাও, টাকাটা দিয়ে নাও বলতে হবে। টাকাটা দিয়ে নাও বা এখানে এই ডটটা দিয়ে দাও। এই আমি বলি দুটো শেষ করো। না না বলতে এই তোমারটা তুমি লিখবা, ওটা ও লিখবে। শেষ করো। স্যার ওই বলে বাবা স্যার আমাদের কি সবাই দুজন সবাই বুঝিছে? আরে রুমান রুমান আর আরিফুল কি স্যার এই রিডিং পড়া সুন্দর করে শেষ করো। রিডিং পড়া তোমার সমস্যা আছে ও স্যার রিডিং পড়া আমি পারি যাও এরকম রুমান মোটামুটি পারে এই আরিফুলটাকে আরিফুলটা আমার ফেলে পড়া করো। এই নিজের প্রশংসা নিজে করা লাগবে না থাক। এই তুমি ওদিকে করো তুই আবার হয়েছে খবর হয়েছে না? হাজিরা হয়েছে? এই ফেলে দিয়ে আমি বললাম না ফেলে দিয়ে করা যাবে না, তারপরে আবার একটা কথা বলে তোমরা শোনো না কেন? যদি বলি একটা করতে সেই কমান্ড শোনো না কেন? আর তোমার বাসায় কি তোমার আপনের কথা এরকম করো? যদি বলে একটা করবে আর একটা দেন না তুমি করো। এখন শোনো ভাই আমাদের 1 নম্বরে যে গুণের অঙ্ক আছে না, 1 নম্বরে আমি
সবাই চেষ্টা করলাম বলার পরে 1 নম্বরের দুটো অঙ্কগুলো কোন পাঁচটা করো একের এক কোন পাঁচটা করে করো সাধারণ গুণ হিসাব করে করতে হবে একের এক না অনুশীলনী করে এটা করছি আমরা তাহলে আপনি সব করতে হবে না সাধারণ গুণ এই বললাম না সাধারণ গুণ মানে কি সাধারণ গুণ এই যে একটা করলাম না আবার বলবে এই এখানে ডাইরেক্ট গুণ করতে বলছে গুণ করো 1 নম্বর করো 1 থেকে 5 নম্বর পর্যন্ত করো তাই যাদের বই আছে তারা 1 থেকে 5 করো এই 5টা করতে বলছি 1 থেকে 5 এমনি করে দেখো দ্রুত সাধারণ গুণ এক্সাম্পল গুণ করছি এটা হিসাব করে এটা কি হচ্ছে আলিপুর হচ্ছে আলিপুর এত কিছু করলে হবে না দ্রুত শেষ করতে হবে আলিপুর এই প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন কি তোলা হয়েছে শেষ তুমি তোলো এখান থেকে তোলো সাধারণ গুণ একটু আগে এই যে গুণটা করলাম না এরকম গুণ পাতায় বসায় এরকম গুণ বসিয়ে তারপর তোমার করতে হবে একসাথে গুণ দেওয়া হচ্ছে গুণ দেওয়া এখানে সাধারণ গুণ আমাদের লেখা লাগবে না বারবার সাধারণ গুণ করো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তুমি ওখান থেকে দেখতে তুমি বোর্ডে দিচ্ছ রাইট তুমি এখানে শুরুতে তোলা শুরুতে এই লাইন হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি উপরের দিক থেকে তুমি যেখান থেকে উপরে করে রাখো এখন কোনো অসুবিধা হবে না বসো এসে মানে নাই এমন করে দেওয়া অসুবিধা একবার লাগবে একবারে অঙ্ক না করে এক করে বোঝাই এগুলো করছি হ্যাঁ এগুলো রাখো দিকে বুঝে গেল এবার আমি বলছি গুণ করার সাধারণ নিয়মের 1 থেকে 5টা আমরা করতে বলছি 1 দেওয়া আছে কি 123 গুণ 321 তাহলে 123 কে আমরা গুণ করব কত দিয়ে এর মানে এটা করো 123 গুণ 321 321 এই গুণটা করব না তোমরাও করো এই তুমি বাবা শুনো না এটা করতে বলছি বুঝে আছো না করো এটা করতে সবাই করতেছে তুমি বসে আছো আর একটা প্রশ্ন তুলতে যদি এতক্ষণ লাগে আলিপুর তাহলে প্রশ্ন তোলা হয়েছে
হচ্ছে এই তোমার না বাচ্চা আমি এর করছি বাবা কি হবে গেছে আচ্ছা একের এক করে ভাই চিন্তা করছো ভেরি গুড একের একের উত্তরটা মিলাও তো তোমরা হইছে কিনা দেখো তো তাহলে যাদের এক থেকে তারা 2 নম্বর করো যাদের 2 থেকে তারা 3 নম্বর ওই এরকম ভাবে ধরা যাবে না ওই ভাবে সুন্দর করে রাখতে হবে কাটাকাটি করবো না কাটাকাটি এই এরকম ওভাররাইটিং করবো না এই তোমরা এইভাবে কাটাকাটি করবো না এরকম ওভাররাইটিং করবো না যাদের এক হয়ে গেছে 2 করো যাদের 2 হয়ে গেছে তারা 3 করো Very good. হইছে তোমার এটা শিখেছে এটা শিখেছে দুই নম্বর হচ্ছে সবার 2 নম্বর করা হচ্ছে তোমরা 2 নম্বরের উত্তর সাথে কি মেলে 2 নম্বর উত্তর সাথে মেলে না মিললে বলবা ভুলভাল তোমরা বলবা সেটা 8 হবে তাই না এখানে এই যে 0 0 আমি এখানে 0 0 শুরু করে দিয়েছি এখানে 8 আছে সেটাও বলতে হবে 2 নাম্বার কিছে রবি কিছে তোমরাই পারবা শুরু করো এই তুমি দ্রুত লেখো না কেন ও কেবল এখন 324 গুণ 250 এ আছে দ্রুত করো কত হয়ে গেছে না ভেরি গুড কথা হচ্ছে তোমার হচ্ছে এইভাবে কভাররাইট করবো না ঠিক আছে এইভাবে কভার করবো এবার আরম্ভ করো পাঁচটা শুরুতে না পাঁচটা শুরুতে 6 7 করো 6 7 করতে পাঁচটা শুরুতে 6 7 করতে 6 7 8 9 তারপরে বস চারটা আছে চলো আরো 6 7 করো রাবি 6 7 করে করো
21 না এখন 3 8 কত হবে 3 8 হবে এর সাথে আরো 3 যোগ করলে 3 যোগ করলে কত হয় 22 24 না আর তুমি কি খেয়াল করো 3 8 কত 3 8 কত 24 কত বলবে কত হলো এবার তুমি সাথে শূন্য গুণ করো তুমি সাথে শূন্য গুণ করে তুমি কত হয় আর হাতের সাথে কত গুণ কত হয় এই যে বললাম 2 আবার 3 গুণ 4 3 কত 12 এবার একবার বাদ দাও এবার শূন্য সাথে সব গুণ করলে কি সব শূন্য ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে না শেষ হচ্ছে না শেষ হয়েছে এটা শেষ হয়েছে বিশেষ সমস্যা পরে একের 1 2 করে করে দেখছো আরে ওয়ান একের 1 2 করছো কোনটা একের 1 2 করছো করছি তিন নম্বরের মধ্যে কি আছে 408 গুণ 203 408 গুণ 203 যাদের কাজ শেষ করবা একজন সাথে একজন গল্প করবা না নিজে করবা তিন নম্বর কি লিখছে তোমাদের আমার সাথে শুনে মিলে তিন নম্বরটা কি লিখছে আর আমি মামি আই মামি বই লম্বা করে রাখবো না বই এরকম সুন্দর করে রাখবো মামি আই সুন্দর করবো মামি দেখো আই খেয়াল করো মামি এখানে ভুল গেছে মামি আই মামি আই এখানে বসলে তোমার ডাকছি এদিকে ডাকছি আমি বড় অক্সিজেন বসলে দিকে দেখতে বলছি এটা ভুল গেছে কোন জায়গায় খেয়াল করো দিকে এরকম একটা করা যাবে না ঠিক আবার সুন্দর করে ঢুকতে হবে ডাকলে তুমি ডাকছি না তুমি ওদিকে খেয়াল করতে তুমি আবার এদিকে খেয়াল করো আরে সুন্দর করে দেখো পাঁচটা রাতের হয়ে গেছে তারা পড়াশোনা করবে মামি আই খেয়াল করো এখানে দেখো মামি আই আমার মতো দিক খেয়াল করো 3 8 সাথে গুণ করলে কত হয় 24 24 এর কত বসালাম 4 হাতে কত থাকলো হাতে 2 থাকে না এখন 3 এর সাথে আবার শূন্য গুণ করো 3 সাথে শূন্য গুণ করলে কত হবে শূন্য শূন্যর সাথে 2 যোগ করলে কত হবে সে হাতে 2 যোগ করলে কত সেই 2 এবার 3 গুণ 4 3 4 এ কত ঠিক আছে এরপরে একটা সংখ্যার কাজ শেষ একটা শূন্য গুণ করলাম এবার শূন্যর সাথে গুণ করব 8 এর সাথে গুণ করে 0 এর সাথে 0 এর সাথে শূন্য সাথে যে কটা গুণ করব সব 0 হবে এবার তিনটা সংখ্যার কাজ শেষ তাই না দুইটা শূন্য দিয়ে পূরণ করলাম এবার তিনটা তাই না এবার আমরা 2 সাথে গুণ করব 8 2 এর কত 8 2 এর কত 8 2 এর কত বলুন কত করবে হাতে কত থাকলো
এক তাহলে দেখো দুইয়ের সাথে শূন্য গুণ করো হ্যাঁ দুইয়ের সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় না হাতে কত ছিল এক আমরা এক যোগ করলে কত হবে এক এই নিচে এক এবার 4 দুগুণ কত 8 এবার যোগ করো ঠিক আছে করে বলে দেবো আজকে করা হচ্ছে দুনিয়া তিন নাম্বার নিচে না এই রাফি ঠিক আছে হ্যাঁ আজকে হয়ে গেলে 6 টা হ্যাঁ পরের চারটা করে ফেলো এই পরের চারটা করে ফেলো এখন যাদের পাস হয়ে গেছে তারা 6 7 8 9 করে ফেলো ববি এটা হচ্ছে 3 নাম্বার এবার 4 নাম্বার করো ববি এই রুমান 3 নাম্বার হয়েছে আরিফুল কোন কত নাম্বার আসো ঠিক আছে আরিফুল কয় নাম্বার করছিস এবার আমরা করব 4 নাম্বার হ্যাঁ তোমরা শেষ করে ফেলো এই 15 অঙ্ক সহজ 4 দাগটা করব আরিফুল কোন মশাই মশাই 9 নাম্বার বন্ধ হয়ে গেছে রাফি নাই রাফি বসো ঠিক আছে ভেরি গুড রাফি সবার আগে হয়ে গেছে রাফি এই 3 নাম্বার বন্ধ এগুলো একটু দিলাম বুঝলি 3 নাম্বার 1 2 3 উত্তর দিলাম বুঝছে উত্তর মিলাও 1 2 3 এর উত্তর মিলাও যদি না হয় পড়ো তুমি করো তার মানে নিজে করো তোমরা তো সময় করে দিতেছে তুমি কেন করো না তুমি নিজে করে আমার উত্তরের সাথে মিলাবা 4 নাম্বারটা দেখো 4 নম্বরে কি আছে 3267 3267 এর সাথে গুণ হবে কত 245 গুণ 245 এবার 5 এর সাথে 7 গুণ করলে 5 টাকা কত 35 কত 30 আর 3 33 আপনার কত 3 5 10 আর 3 কত 13 আমি দেখো 1 এবারে 15 নম্বর কত 16 একবার বা তার সাথে 18 24 আর 2 26 4 দুগুণ 8 আর 2 10 আচ্ছা 1 এটা 12 আর কত 13 এই একবার দুইটার সংখ্যার কাজ শেষ এবার 2 দিয়ে গুণ করো 7 দুগুণ কত হাতে কত থাকবে 12 আর কত 10 12 আর কত এখন যোগ করো 5 সুন্দর পারতেছে সকালেরা এবার 5 নম্বরটা
4 নম্বরটা মিলাইছো আমি বলছি আমাদের যেমন মিলাইছো আমি আমাকে বলবো যে স্যার আমাদের তো মিলিয়ে কেন মিলিয়ে ভাই আবার বুঝতে হবে না কি করতে হবে আচ্ছা 37 আচ্ছা 42 আর 3 45 এই আমি 4 নম্বরটা করো এই তুমি মিলি সিদ্ধান্ত করো এবার দেখো কত শেষ তোমাদের এই কত শেষ বলো না 9 নম্বর পড়া শেষ ভেরি গুড এই 9 নম্বর পড়া শেষ এই জিনিয়া আমি বলছিলাম ওকে এইভাবে ধরবো না বইটা ধরবা এইভাবে এইভাবে ধরবো এখানে বই রাখতে এখানে দিকে রাখার চেষ্টা করতে হবে এখানে এইভাবে সুন্দর করে ধরবো এইভাবে দেখতে হবে এই 3 নম্বর তোমাদের কোন করা আছে না 5 নম্বর এই 2 নম্বর করছো এই সাইডে সাতটা নাম ছিল আচ্ছা না খাইতো কিন্তু ছিলাম তো হ্যাঁ
তারপর তুমি খেলার ওগুলো ধরছো আচ্ছা 7 নম্বরটা আমি এখানে করলাম ঠিক আছে দেখা যায় ওখান থেকে এটা তো আরো সহজ হবে এক দিয়ে গুণ তাহলে যদি 2 9 শূন্য 6 হবে 6 0 9 2 আরো সহজ তাই না 8 ছয়টা কত 8 6 48 4 8 0 8 4 যোগ করলে 4 8 72 এর 2 হাতে কত 8 2 16 আর 7 কত ভেরি গুড দেখছো কি সুন্দর করে সময় দিন না 6 0 8 7 7 1 তাহলে 6 কত 7 2 3 2 দেখো দুইটা নিচে সবার সবার নিচে আমি আরে আমি নিচে ভেরি গুড এবার 8 নম্বরটাই আমার মিলাই নাও 8 নম্বরটা কি কি আছে যা বলো তো 4007 4007 গুণ কত 809 এবারে করার পরে আমি চলে যাব ঠিক আছে সবগুলো করে দিই 7 নম্বর কত 63 হাতে কত 6 9 0 4 নম্বর কত 36 এবার একবার বার 0 0 0 0 এবার দুইবার বার 8 সাথে কত 56 8 কে 0 আর 5 8 কে 0 তাহলে কত 32 3 6 6 পাঁচের একবার এক দুই এক 4 2 3 কত নম্বর আছে ববি ববি কত নম্বর করতেছ না তুমি বলো 8 নম্বর করতেছো আচ্ছা ঠিক আছে তুমি এটা কি করে করো এবার 9 নম্বরটা করলে শিখে যাই না 9 নম্বরটা করলে শিখে যাই 9 নম্বরটা করে ফেলি 7 নম্বর তো এই আলামিন তোমার কি হইছে তোমার কি মিলছে এটা আমরা কি করছি তুমি বলো 9 নম্বরটা করে আজকে পর্যন্ত সমাপ্ত আপনাদের কত 10 তার সাথে গুণ হবে কত কি হয় 0 4 আবার 4 0 0 তার সাথে কত 2 বার 1 0 আছে ওই যে দেখেন মিলছে না এখন কারো আছে মিলি নাই কার বাড়ির কাজ শোনো বাড়ির কাজ থাকবে 2 নম্বরের সবগুলো করে আনবা 2 নম্বর না সাধারণ গুণ
নামটা যদি 10 বার মতো না হয় না পারো বাংলাদেশ কালকে বাসটা করে রাখবা আমি কালকে আবার দেখবো সরস্বতী কঠিন অঙ্ক এরকম সব আসতে পারবো না সেটা গোটা কোনো ব্যাপার না যাও ওখানে এই করো না আমি অফ করতেছি ওকে যাও কাজ সবাই